মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। জানিয়ে দিব সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবারে জানাবো নেতানিয়াহুর হুমকি, পাল্টা জবাবের অঙ্গীকার ইরানের। এবারে থাকছে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল ভারত। সব শেষে জানিয়ে দিব পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, এ কথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ওমানে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত চতুর্থ দফার পরোক্ষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ার পরই এই দেশটি এ অবস্থান জানায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনপিটি স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়। আরাঘসির এ মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আরাঘসি বলেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ণ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন, বিশ্বের যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারাই মূলত পারমাণবিক অস্ত্রধারী। তবে বাস্তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে, অথচ তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এদিকে শনিবার ওমানে ইরান যুক্তরাষ্ট্র চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ওমান জানিয়েছে লজিস্টিক কারণে আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে, তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এক ইরানি কর্মকর্তা বলেন, আলোচনার সময়সূচি এখন যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে, যার মধ্যে রয়েছে তেল বিক্রি ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থনের অভিযোগ। এর জবাবে ইরান বলছে ওয়াশিংটন বিরোধপূর্ণ বার্তা পাঠাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে ইউরোপের মধ্যেও উদ্বেগ রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারো সম্প্রতি মন্তব্য করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে, তবে তেহরান এই দাবি একেবারেই অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সরাসরি নজরদারির আওতায় রয়েছে। সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিয়োজিত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ARY নিউজ। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক কারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানানো হয়েছে। এই সফরের সময় দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উচ্চ পর্যায়ের সফর ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও এতে ফুটে উঠছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘসির এই সফরের মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আরাঘসির সফর ইরান পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরায়েলি হুমকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে। তিনি আরও লেখেন, পররাষ্ট্রমন্ত্রী আরাঘসি পাকিস্তানে উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করবেন। নেতানিয়াহুর হুমকি, পাল্টা জবাবের অঙ্গীকার ইরানের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তেহরানও পাল্টা জবাব দেবে। ইয়েমেনে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে পড়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর পাল্টায় ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তার পরপরই রোববার ইরানি প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য আসে। যদি যুক্তরাষ্ট্র বা জায়নবাদী শাসকরা যুদ্ধ শুরু করে দেয় তাহলে তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, ঘাঁটি ও বাহিনীকে ইরান নিশানা বানাবে, যে কোনো সময়ে যে কোনো জায়গায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে নাসির জাদেহ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রধান বিমানবন্দরের কাছে পড়ায় তেল আবিব বেশ চটেছে। হুতিরা বলছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা এই ক্ষেপণাস্ত্র ছুড়ছে। হুতিদের হামলার নির্দেশ ইরান থেকেই আসে। আমাদের প্রধান বিমানবন্দরে হুতি হামলার জবাব দেবে ইসরায়েল এবং আমাদের বেছে নেওয়া সময় ও জায়গায় তাদের ইরানি সন্ত্রাসী প্রভুদের জবাব দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এমনটাই লিখেছে নেতানিয়াহু। যদিও নাসির জাদেহ বলেছেন, হুতিরা কি করবে সে বিষয় সিদ্ধান্ত তারাই নেয়। হুতিদের নিয়ে ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থানও এরকম। হুতিরা বলে আসছে তারা হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। যুক্তরাষ্ট্র গত 15 মার্চ থেকে ইয়েমেনের হুতি ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত এ গোষ্ঠীর যে কোনো হামলার জন্য তেহরানকেই দায়ী করা হবে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল ভারত। কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান অভিমুখে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। গত শনিবার পাকিস্তান তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা পরেই এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এ প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধে এই পদক্ষেপের পাশাপাশি কিষণগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি। জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিষণগঙ্গা বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প সহ কৌশলগত কারণে বাঁধ দুটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি 1960 সাল থেকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল। তবে গত 22 এপ্রিল পেহেলগাঁয়ে ঘটনার পরদিন গুরুত্বপূর্ণ এই পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত ঘোষণা করে ভারত। পাক ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। ইশাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত 22 এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত বলে জোর দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মত পার্থক্য নিরসনের আহ্বান জানান। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের
জনগণের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।